তিনি আমাদের জানিয়েছেন তার তো এত সময় নেই যে সারাদিন, যদিও তিনি এই গ্রুপে আসছেন, কিন্তু তো তিনি বলেছেন যে আমার তো এত সময় নেই বাবা, আমরা স্ক্রিনশট নিয়েছি, আমার গোয়েন্দা সংস্থা কিছু দিয়েছে, আমি দেখেছি যে এগুলো অকথ্য, এগুলো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না, তার পারিবারিক স্ট্যাটাসের সাথে যায় না, সেই কারণে তিনি ডেকে নিয়ে এসে এ বিষয় করেছেন। তো আমরা বলেছি যে এই যে 1 বছর এই ধরনের একটা গ্রাউন্ড তৈরি করা হলো ডাকসু নির্বাচনের আগে, এই 1 বছর পরিকল্পনা মাফিক যাদের একটা সেন্টার রয়েছে, এই সব কিছু যারা মব ক্রিয়েট করে, যারা এই সোশ্যাল মিডিয়ায় গ্রুপগুলো পরিচালনা করছে এবং যারা গুপ্ত রাজনীতি করছে, সবাই মিলিতভাবে একটি সেন্টার রয়েছে যারা উদ্দেশ্যপ্রণীতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এবার এই কার্যকলাপগুলো করেছে, রাজনীতি এবং অপসংস্কৃতি জন্ম দিয়েছে। তো সে কারণে এই দুটো গ্রুপের বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে আমাদের আশ্বস্ত করেছে। ডক্টর স্যার বলেছে তিনি নাকি একটা জিডিও করেছেন, তো আমরা সত্যতা নিরূপণ করতে পারবো না, আপনারা তার কাছে চাইতে পারেন। তো তারা বলেছে যে এই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতে এই বিষয়গুলো থাকবে, সেখানে তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, সে বিষয়ে আমাদের নিশ্চয়তা দিয়েছে। যে নিষিদ্ধের কথা বলেননি, তিনি ওই দিন একটা মবের সামনে তিনি বলেছেন নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। তিনি বলেছেন যে হল পর্যায়ে রাজনীতিটা সেদিন যে মব ক্রিয়েট হয়েছিল তার বাসভবনের সামনে সবার সম্মুখে সম্মানিত উপাচার্য মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। তো তিনি আজকে বলেছেন যে এই বিষয়ে তিনি একটি কমিটি প্রণয়ন করছেন, কিছুক্ষণের মধ্যে পাবলিশড হবে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে রাজনীতি, ছাত্র রাজনীতির ধরন কী হবে, রূপরেখা কী হবে, সেই রূপরেখা প্রণয়নে একটি কমিটি গঠন করেছেন এবং গুপ্ত রাজনীতি এই হল পর্যায়ে নিষিদ্ধ করা যায় সেই বিষয়ে তিনি এই কমিটি কাজ করবে। এটা 1-2 দিনের মাঝে হয়তো বা রিপোর্ট দেবে। তার মানে আপনাদের হল কমিটিগুলো থাকছে? অবশ্যই, এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, এটা স্যাররা আমাদের জানিয়েছে। নাসির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, নাসির ভাই